সুপ্রিম কোর্টের অন্যতম বিচারপতি হিসাবে ল্যান্ডমার্ক জাজমেন্ট একটার পর একটা দিয়ে গেছে। মরহুম বিচারপতি ফজলুল করিম এই অঙ্গনে আমি যখন যাত্রা শুরু করি তখন ওনার সুপ্রিম কোর্টের অন্যতম বিচারপতি হিসাবে ল্যান্ডমার্ক জাজমেন্ট একটার পর একটা দিয়ে গেছেন। বিশেষ করে ডান্ডাবেড়ির মামলায় কারাগারে দিনের পর দিন, মাসের পর মাস, বছরের পর বছর ডান্ডাবেড়ি রেখে পুড়িয়ে রাখা হতো। সেখান থেকে অনেক মানুষকে উনি পরিত্রাণ দিয়েছেন। ওনার ঐতিহাসিক রায়গুলোর মধ্যে একটি হলো বস্তি উচ্ছেদের মামলা। যখন বস্তি উচ্ছেদের উদ্যোগ গ্রহণ করা হয়েছে তখন পাবলিক ইন্টারেস্ট লিটিগেশন করে ওনার এখানে মামলা করার কারণে তৎকালীন সরকার ডক্টর কামাল হোসেন, সেই মামলার যিনি আইনজীবী ছিলেন ডক্টর কামাল হোসেন, তার বাসার সামনে বস্তিবাসীদের পুনর্বাসন করার ব্যবস্থা করছিলেন এবং এখানে জাতীয় ঈদগাহ ময়দানে। এই পরিস্থিতির মধ্যেও উনি যে যুগান্তকারী রায় দিয়েছেন বস্তি উচ্ছেদের ব্যাপারে, সেটা এখন পর্যন্ত অসংখ্য বস্তিবাসীদের নিরাপদ আশ্রয়ের ব্যবস্থা করেছে। ফজলুল করিম সাহেব নিঃসন্দেহে বাংলাদেশ জুডিশিয়ারির গৌরব ছিলেন। আমরা ওনার বিধেয়ী আত্মার মাগফিরাত কামনা করি, আল্লাহ যেন ওনাকে বেহেশত নসিব করেন।